আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালোই আছেন। আমি আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ার বরকতে অনেক সুস্থ আছি, আলহামদুলিল্লাহ। বন্ধুরা, আজকে একটা নতুন ডায়েট প্ল্যান নিয়ে চলে এসেছি। ঈদের দিনে ডায়েট প্ল্যানটা কি হবে? দীর্ঘ 1 মাস রোজা রাখার পরে ঈদের দিনে আমরা ব্রেক ছাড়া অবস্থায়, লাগাম ছাড়া অবস্থায় হয়তো খাওয়া দাওয়া করার ইচ্ছা হবে, কত রকমের খাবার তৈরি হবে। সামনে যা পাবো, আজকে সুযোগ পেয়েছি বলে আমরা দিদার খেয়ে যাব। তো বন্ধু, এটা করবেন না, তাহলে আপনি অসুস্থ হয়ে পড়বেন। তাই আমি বলতে চাচ্ছি যে ঈদের দিনে সুস্থ থাকার জন্যে আপনারা কিভাবে খাওয়া দাওয়া করবেন সেই ডায়েট চার্ট বা ডায়েট প্ল্যানটা আপনাদেরকে আমি শেয়ার করব। তো চলুন বন্ধু, কথা না বাড়িয়ে আমি আপনাদেরকে ঈদের দিনে ডায়েট প্ল্যানটা কিভাবে হবে একটুকু বলে দিই, যাতে করে আপনারা ঈদের দিনে সুস্থ থাকতে পারেন। তো বন্ধুরা চলুন, কথা হচ্ছে যে আপনি দীর্ঘদিন বা 30টা দিন না খেয়ে থেকেছেন। অতএব ঈদের দিনে যদি আপনি হুট করে আপনি খাওয়া দাওয়াগুলো আবার বেশি বেশি গ্রহণ করেন, বা যে টাইম আমাদের চেঞ্জ হচ্ছে, রাতে খাওয়ার অভ্যাস ছিল সেগুলো আবার দিনে খাবো, কিন্তু খুব সামালে এবং সাবধানে খেতে হবে বন্ধু, না হলে কিন্তু অসুস্থ হয়ে পড়বেন। দেখবেন অধিকাংশ মানুষ বলে ঈদের দিনে আর ভালো লাগছে না, শরীর একদম রোজা রেখে একদম ক্লান্ত হয়ে পড়েছে, কিন্তু তা ঠিক না। আপনি ঈদের দিনে খাওয়া দাওয়াগুলো আপনি একটু ভেবে চিন্তে খাচ্ছেন না বা খাননি, যার জন্য অসুস্থ হচ্ছেন। তো আমি বলবো যে আপনারা ঈদের দিনে খাওয়া দাওয়াটাকে একটু ভেবে চিন্তে খাবেন, একটু কন্ট্রোলে খাবেন, অবশ্যই অবশ্যই সুস্থ থাকবেন। তো বন্ধুরা চলুন, প্রথমে সকালবেলাতে কি খাবেন না খাবেন আমি বলি। তো সকালবেলাতে আমি বলবো যে অবশ্যই আপনি গরম পানি, কুসুম গরম পানি আপনি খাবেন। তার থেকে যদি লেমন থাকে, কাগজি থাকে, তাহলে কাগজি মিলিয়ে খাবেন, বা তার সঙ্গে হয়তো যদি জিরা পানি খান তাও খেতে পারেন। অ্যাপেল সিডার ভিনিগার যদি থাকে তাহলেও খেতে পারেন। তবে কুসুম গরম পানির সঙ্গে আমি 1 গ্লাস পানি খালি পেটে প্রথমেই শুরু করবেন। হ্যাঁ, কারণ সকালবেলাতে এবার আপনার খেতে কোনো অসুবিধা নেই, সেদিন আর রোজার কোনো সিস্টেম নেই। তবে কথা হচ্ছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগাহে যাবার আগে নামাজের পূর্বে অবশ্যই 2টি খেজুর গ্রহণ করতেন, বা খাজুর খেয়ে ঈদের মাঠে যেতেন। হ্যাঁ, অবশ্যই সেটাও আমরা পালন করব, যেহেতু সুন্নত হিসাবে 2টি খেজুর বা 2-4টি খেজুর খেয়ে আমরা ঈদগাহে যাব। এটাতে আরেকটা প্রমাণ হয় যে আমরা দীর্ঘদিন রোজা ছিলাম, আজকে সকালবেলাতে খাজুর পানি খাচ্ছি, তার মানে হচ্ছে আজকে আমরা কিন্তু আর রোজা নেই। হ্যাঁ, আমরা আজকে ফ্রি। হ্যাঁ, সেই জন্য হয়তো আমরা সুন্নত হিসাবে 2টি খাজুর আপনি খেতে পারেন বা আমরা খেতে পারি। তো প্রথমে লেমন ওয়াটার বা কাগজি পানি বা অ্যাপেল সাইডার ভিনেগার বা কিছু যদি না থাকে, তো আপনি গরম পানি প্রথমে খালি পেটে খাবেন। তারপর একটু পরে খাজুর পানি খাবেন। খাজুর পানি খেয়ে আপনি ঈদগাহে মাঠে যাবেন নামাজ পড়ার জন্যে। এবার ঈদগাহ থেকে এসে নামাজ পড়ে আমাদের যে বিভিন্ন রকমের নাস্তা, কত রকমের কোনো কিছু হয়তো তৈরি করা হয় যে বাড়িতে আজকে খাবো, কিন্তু এসে আপনি একদম পেট খুলে ইচ্ছা মতো খেয়ে নেবেন, তাহলে কিন্তু অসুবিধা বন্ধু। আপনি প্রথমে এসে আবারও পানি পান করবেন। বেশি মানে ঈদের দিনে আপনি পানিটাকে কিন্তু খুব ভালোভাবে পান করবেন, নাহলে অসুবিধা আছে। তো আবার এসে আপনি পানি পান করবেন। পানি পান করার পরে আপনি খাবেন কিছু হেলদি ফুডস, অর্থাৎ শসা, পেয়ারা, আপেল, এসবগুলো থাকলে আপনি খাবেন। এবং যে সমস্ত সেমাই, লেচ্চা বা যে পিঠে আর পুরি যেগুলো হয়েছে সেগুলো খাবেন, অবশ্যই খাবেন। কিন্তু আপনাকে খুব মেপে এবং সাবধানে খেতে হবে, যাতে করে আপনার পেটের মধ্যে চাপ না দেয়। খুব হালকার উপরে খাবেন। হ্যাঁ, এইভাবে করে হালকা একটা টিফিন করার পরে আপনাকে কিন্তু একটু পর পর মানে পানিটাকে কিন্তু পর্যাপ্ত পরিমাণে সেদিনে খেতে হবে, তাহলে আপনার সমস্যাটাও কম হবে। তারপরে দুপুরে আপনি লাঞ্চে যাওয়ার পরে আপনাকেও কিন্তু তখনও হিসাব রাখতে হবে যে আজকে অনেক অ্যামিষ খাবো, অনেক মিট, রেড রেড মিট খাবো। হ্যাঁ, সেগুলি কিন্তু অ্যাভয়েড করতে হবে। যদি খেতে চান খুব অল্প পরিমাণে খাবেন। হ্যাঁ,
সেদিনে কিন্তু সবজি খাওয়ার প্রবণতা রাখবেন, সবজিটা খাবেন। মনে হয় আজকে ঈদের দিনেও কি সবজি খাবো? আর হ্যাঁ, শরীর ভালো থাকতে গেলে সবজিটাই খেতে হবে। হ্যাঁ, আপনি রেড মিট খাবেন বা এমএস খাবেন, অল্প পরিমাণে খাবেন, কিন্তু সবজিটাকে একটু বেশি পরিমাণ খেতে পারেন, ভাতও অল্প খাবেন। তারপরে হয়তো একটু খাওয়া দাওয়ার পরে আপনি সেদিনে একটু টক দই যদি পারেন তাহলে অবশ্যই খাবেন। হ্যাঁ, খাওয়ার পরে টক দইটা সেদিন ব্যবহার করবেন। তারপরে বিকাল বেলাতে যেয়ে হুম আপনি স্ন্যাক্সে আপনি যেটা করবেন সেটা হচ্ছে, যদি আপনি গ্রিন টি খাতে খেতে পারেন গ্রিন টি খাবেন। যদি গ্রিন টি ফিন টি না থাকে তাহলে এমন কিছু খাওয়ার দরকার নেই। বিকালটা আপনাকে ফাঁকা রাখলেই ভালো হয়। কারণ আপনার যেহেতু রুটিন চেঞ্জ হচ্ছে, আপনার যেহেতু খাবার সিস্টেমটা চেঞ্জ হচ্ছে, সময়টা চেঞ্জ হচ্ছে, অতএব একটু ফাঁকা থাকাই ভালো। তাহলে আবার সন্ধ্যার দিকে আপনি আবার হালকা করে লাঞ্চ করতে পারবেন। আবার অল্প পরিমাণ ভাত এবং সবজি এবং তার সঙ্গে হয়তো এমনিস অল্প পরিমাণে খেলেন, হ্যাঁ? অ্যাম আ ডিম, মাছ বা যে মাংস হয়েছে অল্প পরিমাণে খাবেন, হ্যাঁ? কোনো রকমের ঝোল ঝাল বা চর্বিযুক্ত এসব কিছু খাবেন না। হ্যাঁ, যদি এইভাবে করে ঈদের দিনটা হালকার মধ্যে খেয়ে যদি কাটান তাহলে অবশ্যই কিন্তু আপনারা ভালো থাকবেন বন্ধুরা। আমি চাই আ আ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন এবং সুস্থ থেকে আমাদের ঈদকে যেন সুন্দরভাবে কাটাতে পারি। তার জন্য আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদেরকে সুস্থ থেকে যেমন সুস্থ রেখে আমাদেরকে রোজা রাখিয়ে নিলেন, ঈদের দিনটাও আমাদের সুস্থ থাকে, ঈদের আনন্দে আমাদেরকে শামিল করার তৌফিক দান করুন। আমিন বন্ধুরা। আজকে ভিডিও এই পর্যন্তই। আবারও নতুন কোনো ভিডিওতে শীঘ্রই দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আমরা সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ আপনাদেরকে অনেক অনেক সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম।